রাধে বন্ধুরা, গপু কানু ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলে যে যেখানে আছেন ভালোই আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো এই যে আমার শঙ্খটা কত ময়লা হয়ে গিয়েছে। ঠাকুর ঘরে আমাদের প্রত্যেকের ঘরেই তো হিন্দু বাড়িতে শঙ্খ আছে। আমি শঙ্খটা পরিষ্কার করে দেখাবো কিভাবে শঙ্খ পরিষ্কার করতে হয়। তো আমি এখানে পীতম্বরী পাউডার নিয়ে নিচ্ছি 2 চামচ, নিরমা 2 চামচ, এই যে, আর সামান্য একটু জল, একদম শর্টকাট। এটাকে একসঙ্গে আমি মিশিয়ে নিলাম। এইভাবে করে মিশিয়ে নিলাম। এই যে শঙ্খটা আছে, শঙ্খর মধ্যে আমি আর একটু জল লাগবে। সম্পূর্ণ শঙ্খটাতে আমি এভাবে করে লাগিয়ে দেব ভালো করে। এটা আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে। বন্ধুরা, আমি 10 মিনিট পরে চলে এসেছি। এই যে নতুন একটা ব্রাশ লাগবে, দেখো নতুন ব্রাশ নিয়ে নিলাম। আমার এই পাউডারটুকু লেগেই যেতে পারে। এই যে পাউডারটুকু আমি রেখে দিয়েছি, তোমাদেরকে এবার পরিষ্কার করে আমি দেখাচ্ছি। একটু ব্রাশ দিয়ে আমাকে ঘষতে হবে এইভাবে করে, আর একটু জল দিতেই থাকতে হবে। এই দেখো বন্ধুরা, কত পরিষ্কার হয়ে গিয়েছে। সামান্য একটু পীতম্বরী পাউডার 2 চামচ আর নিরমা যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে শঙ্খটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ, এগুলো দিয়ে কত কালো হয়েছিল। এই দেখো শঙ্খটা কত পরিষ্কার হয়ে গেছে। অনেক পুরোনো শঙ্খ এটা। আমি একবার একটু ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। গপু কানু সোনার, তোমরাও এইভাবে করে ট্রাই করে দেখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমাদের উপকারে আসবে। রাখছি তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।